দুনিয়াতে ভালো মানুষের পুরস্কার দেওয়ার দায়িত্ব আমরা নেই নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যেই এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করছেন। এই উপদেষ্টা ইতিমধ্যেই বিভিন্ন কারণে একটা ব্যর্থ উপদেষ্টার তালিকা যদি করা হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গোল্ড মেডেল দিতে হবে। এবং আমরা সিরিয়াসলি কনসার্ন যে আগামী নির্বাচনে উনি সুষ্ঠু নির্বাচন এরকম একটা অপদার্থ উপদেষ্টাকে দিয়ে কিভাবে সম্ভব? সে ভালো মানুষ হইতে পারে, ভালো মানুষের হিসাব নিকাশ আল্লাহর কাছে। দুনিয়াতে ভালো মানুষের পুরস্কার দেওয়ার দায়িত্ব আমরা নেই নাই। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যিনি ভালো পারফর্ম করতে পারবেন তিনি দায়িত্বে থাকবেন, যিনি করতে পারবেন না ভালোভাবে বিদায় নিয়ে চলে যান। আগের আমলের কথা মাথায় রাখেন, অনেক উপদেষ্টাকেও জেলে যাওয়া লাগতে পারে তাদের কর্মকাণ্ডের কারণে। বিভিন্ন দাবি দেওয়া চলছে, আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। শিক্ষকদের দাবিগুলোকে অত্যন্ত সম্মানের সাথে মর্যাদার সাথে বিবেচনা করা হয়েছে এবং শিক্ষকরা ঘরে ফিরে গেছেন, কিন্তু আরো অনেকগুলো দাবি এখনো ন্যায্যতার সাথে মানা হয় নাই। তথ্য আপারা ৭২ দিন প্রেস ক্লাবের সামনে অনশন করেছেন, অবস্থান কর্মসূচি পালন করেছেন, কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সমাজ কল্যাণের অধীনে যে জাতীয় মহিলা সংস্থা আছে এইটার অধীনে যে পিডি গুলো আছে, সমাজ কল্যাণের সচিব থেকে শুরু করে একটা পুরো ক্রিমিনাল সিন্ডিকেট আছে। প্রজাতন্ত্রের কর্মচারী ক্রিমিনাল অফেন্স করেছে, ফৌজদারি অপরাধী, তাকে তার মতো করে সবার মধ্যে প্রিজনারদের ইকুয়াল প্রিজনার স্ট্যাটাস দিতে হবে। যদি কাশিমপুর কেরানীগঞ্জে গিয়ে সে স্ট্যাটাস পায় সেখানে সে পাবে। অন্য প্রিজনারদেরকে যেই ভ্যানে আনা হয় তাকেও সেই ভ্যানে আনতে হবে। ফার্স্ট ক্লাস 5 স্টার এসি গাড়িতে করে ক্যান্টনমেন্ট থেকে বাসা থেকে ওয়েল ড্রেস আপ করা হ্যান্ডসাম হয়ে আসা ট্রাইব্যুনালে, এইটা হলিউডের মুভির ক্যাটওয়াক না, ইটস এ সিরিয়াস বিজনেস। অতএব অন্তর্বর্তী সরকারকে বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে বাটপারি শুরু করেছে, তার ভিতরকার এসি রুমকে সে সাবজেল ঘোষণা করেছে। তবে এরপর থেকে সবাই যখন জেলে যাবে তার বাসাগুলোকে সাবজেল ঘোষণা করে দেবেন। গরিব মানুষ, দুঃখী মানুষ যার ক্ষমতা নাই তিনি কাশিমপুর কেরানীগঞ্জে থাকবেন, আর অতি ক্ষমতাবান যারা তারা এসি রুমে 5 স্টার জেলে থাকবে, নিজের বাসায় থাকবে, আইফোন ব্যবহার করে দুনিয়ায় দেশে বিদেশে যোগাযোগ করবে, ফেসবুকে বট আইডি চালাবে। এইটা বিচারের ডেফিনেশনে পড়ে না। রাস্তায় পড়ার ছোলা ফেলে রাখলে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। আমরা ওই রাস্তা থেকে বর্জ্যগুলোকে আলাদা করতে বলতেছি। রাস্তায় যে বিনগুলো আছে, লিটার বিনগুলো, কলার ছোলাগুলো পড়ে আছে, আমরা সেই সেনাবাহিনীর বর্জ্যগুলোকে ব্যবস্থাপনার অধীনে আনতে বলতেছি। আর্ম ফোর্সেসের ভিতরে আওয়ামী লীগের এবং দিল্লির যে ক্রিমিনাল গ্যাং আছে এই গ্যাংগুলোকে আমরা আলাদা করতে বলছি। একটা রাষ্ট্রের ডিজিএফআই এর 4-5টা প্রধান, লেফটেন্যান্ট জেনারেল লেভেলের অফিসাররা যদি ভারতে পালিয়ে যায়, এই রাষ্ট্রের নিরাপত্তা কি পরিমাণ হুমকির মধ্যে আছে, কি পরিমাণ গোপন তথ্য তারা পাশের শত্রু রাষ্ট্রের কাছে ইতিমধ্যে বিক্রি করে দিয়েছে। কারণ তারা কলকাতায়, দিল্লিতে যেরকম হাই প্রোফাইল লাইফ লিড করতেছে, এটা ভারত সরকারের মদদে করতেছে, এটা আওয়ামী লীগ এটা স্পন্সর করতেছে। অতএব বাংলাদেশের এই লেভেলের সিনিয়র অফিসাররা যারা এই আবর্জনার মতো এই আবর্জনাকে আমাদের আর্ম ফোর্সেস থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। সেটা করবার মধ্য দিয়েই একটা দালান, নতুন দালান হবে। সেটা করবার মধ্য দিয়ে হচ্ছে আমার আর্ম ফোর্সেস মর্যাদার সাথে দাঁড়াবে। সেটা করবার মধ্য দিয়ে হচ্ছে আর্ম ফোর্সেস জনগণের আস্থা, সম্মান, ভালোবাসা অর্জন করবে। তা না হলে ক্রিমিনালদেরকে ভিতরে রেখে এই 30-40টা ক্রিমিনালকে বাঁচানোর জন্য চেষ্টা করলে আর্ম ফোর্সেস ক্ষতিগ্রস্ত হবে।